হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আগের দিন আমরা প্রফিট লসের বেসিক কিছু জিনিস দেখেছিলাম। তো আজকে আমরা যে বেসিক টার্মস গুলো আগের দিন আমরা দেখেছিলাম, এই ফ্র্যাকশন থেকে কি করে পার্সেন্টেজ থেকে কি করে ফ্র্যাকশনে নিয়ে আসা যায়, তারপর সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এগুলো কি কি করে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা কোশ্চেন স্টার্ট করব বেসিক কিছু কনসেপ্টের ওপরে। ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট টাইপ অঙ্কের স্টার্ট করব। এরকম টাইপ 1 টাইপ 2 করতে করতে একেবারে লাস্টে আমরা মিসলেনিয়াস অঙ্ক দিয়ে চ্যাপ্টার এন্ড করব। তো চলো আজকে দেরি না করে শুরু করে ফেলি আজকের বেসিক কনসেপ্টের সাথে। যে কোশ্চেন গুলো আমি এনেছি এগুলো সব কোনো না কোনো এসএসসি কিংবা আরআরবি এক্সামে এসছে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই আমি টাইপ ওয়াইজ আলাদা করে নিয়ে এসেছি। অঙ্কগুলো সলভ করা, আশা করি প্রত্যেকটা টাইপ বুঝলে পুরো চ্যাপ্টারটা কভার আপ হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে মিহির বাইজ এ বুক for Rs 625, however because of certain urgency he sells it for 550, find his loss percentage। 625 টাকা দিয়ে মিহির একটা বই কিনেছিল, তার মানে 625টা হচ্ছে কস্ট প্রাইস। 625টা কি মিহিরের কস্ট প্রাইস, আর বিক্রি করেছে কত টাকা দিয়ে? 550 টাকা, মানে সেলিং প্রাইস হচ্ছে 550 টাকা। 550 টাকাটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমার এখানে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস কম, তাহলে আমার এখানে কি হয়েছে? প্রফিট হয়েছে না লস হয়েছে? তাহলে আমার এখানে লস হয়েছে। তাহলে লস হয়েছে কত সেটা আমাকে বার করতে হবে। 625 মাইনাস 550, মাইনাস করলে কত হয়? 75। লস হয়েছে কত? 75 টাকা। লস হয়েছে কত? 75 টাকা। তাহলে আমি লস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে দিচ্ছি, ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করে আগের দিন আমরা শিখেছি, যে লস পার্সেন্টেজ কিংবা প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় কি করে? বাই চিহ্ন, ওপরে যে প্রফিট হয়েছে অথবা লস হয়েছে সেটা বসাও। কত টাকা লস হয়েছে? 75 টাকা, 75। প্রফিট পার্সেন্টেজ কিংবা লস পার্সেন্টেজ ক্যালকুলেট হয় সবসময় কার উপরে? কস্ট প্রাইসের উপরে। কার উপরে? কস্ট প্রাইসের উপরে। তাহলে নিচে লেখো কস্ট প্রাইস 625 মাল্টিপ্লাই বাই 100 করলেই আমার অ্যান্সার বেরিয়ে যায়। 25 25 625, 4 3 25 75, 3 4 12, অর্থাৎ লস হয়েছে 12%। কত পার্সেন্ট? 12%। বি বাহুবলী ইজ দা রাইট অ্যান্সার। এটা আমাদের দেখো এসএসসি সিপিও তে এসেছিল 2023 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে? এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট 40% লস, ইফ দ্য সেলিং প্রাইস ইজ 6000, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। বলেছে সেলিং প্রাইস যদি 6000 টাকা হয়, আর্টিকেলটা 40% লসে বিক্রি করেছে, আর্টিকেলটার কস্ট প্রাইস কত? তাহলে এটা আমার অঙ্ক করার দুটো মেথড আছে। কটা মেথড আছে? দুটো মেথড আছে। একটা হচ্ছে আমার 100 ওয়ালা মেথড, আর একটা হচ্ছে নর্মাল মেথড। ওকে, জাস্ট মনে রাখার জন্য এই নামগুলো দাও। আর আরেকটা হচ্ছে আমার রেশিও মেথড। এটা হচ্ছে আমার রেশিও মেথড। দুটো মেথডে আমরা জিনিসটা দেখব। ওকে, লেটস সে আমি জাস্ট একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। আমার কাছে সিপি আছে 100 টাকা, আমার সিপি কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। আমি বলেছি আমার প্রফিট হয়েছে 20%। প্রফিট হয়েছে কত? 20%। তাহলে আমার সেলিং প্রাইস অর্থাৎ এসপি কত, এটা আমি জিজ্ঞেস করেছি। তাহলে এটা করার দুটো মেথড আছে, একটা 100 মেথড আর একটা হচ্ছে রেশিও মেথড। আমি দেখি 100 মেথডে কি করে করে অঙ্কটা। দেখো, কস্ট প্রাইস তোমার বলে দিয়েছে 100, প্রফিট 20%, সেলিং প্রাইস কত। আমরা সবসময়, আমার এখানে প্রফিট 20% বলেছে, আমি লেট সে ধরে নি কস্ট প্রাইস হচ্ছে আমার 100%। কস্ট প্রাইস কত? 100%। ওকে,
তাহলে সেলিং প্রাইস কত হবে? দেখো, সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি 100% হয়, যদি আমার প্রফিট হয়, তাহলে বলবো 100 প্লাস প্রফিট, এটাই হচ্ছে আমার সেলিং প্রাইস। 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ইয়েস অর নো? আর যদি লস হয়, তাহলে বলবো 100 মাইনাস লস পার্সেন্টেজ, এটাই তো আমার সেলিং প্রাইস, ইয়েস অর নো? প্রফিট হলে কস্ট প্রাইসের সাথে যোগ হয়, আর লস হলে কস্ট প্রাইসের থেকে বিয়োগ হয়, ক্রয় মূল্য থেকে, তাই তো? কস্ট প্রাইস আমি 100% ধরে নিয়েছি, তাহলে আমি সেলিং প্রাইস জানতে চাইছি, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে যদি আমি প্রফিট যোগ করি, প্রফিট পার্সেন্টেজ, তাহলেই আমি সেলিং প্রাইস পাই। আর কস্ট প্রাইসের থেকে যদি আমি লস লস যেটা হয়েছে সেটা যদি মাইনাস করি, তাহলে সেলিং প্রাইস পাই। ওকে, তাহলে এটার অ্যান্সার কি করে বেরোবে? দেখো, আমার কস্ট প্রাইস বলে দিয়েছে 100, তার মানে 100 হচ্ছে আমার কস্ট প্রাইস। কস্ট প্রাইস 100, যেটা কস্ট প্রাইস বলে দিয়েছে সেটাকে আমি উপরে লিখেছি, কস্ট প্রাইসকে আমি 100 ধরেছি, তাই 100 নিচে লিখেছি। আমার প্রফিট বলেছে, সেলিং প্রাইস জানতে চাইছে, প্রফিট যখন হয় তখন আমার সেলিং প্রাইস কি হয়? 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ 100 প্লাস 20%। 100 প্লাস 20%, ইয়েস অর নো? এটাই তো আমার সেলিং প্রাইস। এটা দেখো, ঐকিক নিয়মটা ডাইরেক্ট আমি পার্সেন্টেজে বলেছিলাম, আর একবার এখানে জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি আমি জিনিসটা আমি কি করে করলাম। দেখো, আমাকে বলেছে কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস জানতে চেয়েছে। 100% মানেই তো 100, 100%, আমি কস্ট প্রাইসকে 100% ধরেছি, 100% মানে কত? 100। তাহলে 1% মানে কত? 100/100, ঐকিক নিয়ম, ইয়েস অর নো? আর আমাকে জানতে চাইছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের সাথে যদি প্রফিট যোগ করি, তাহলে আমি সেলিং প্রাইস পাই। তাহলে 120% মানে কত? 100 ইন্টু 120% বাই 100, ইয়েস অর নো? এটা হচ্ছে ঐকিক নিয়ম, বাট আমরা এই পুরোটা করবো না, আমরা শুধু লাস্টের পার্টটা করবো ডাইরেক্ট। এটা কি করে করবো আমি পার্সেন্টেজে বলেছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো, আমার বার করতে হবে সেলিং প্রাইস, কস্ট প্রাইস 100, 100 মানেই তো 100%। বায়ের তলায় সেটাই রাখি যেটা আমি ওপরে বলি। আমি যদি বলি আমার বয়স X%, আবার যদি বলে দিই আমার বয়স 20 বছর, তাহলে বলবো আমার বয়স 20 বছর মানেই X%, 20 বছর মানেই X%, এরকম করে বলবো। কি বললাম, বোঝা গেল? তাহলে 100 মানেই 100%, আমাকে জানতে চেয়েছে সেলিং প্রাইস, তাহলে 100 প্লাস 20 মানে 120%, তাহলে 120, 100/100 মানে কেটে কেটে যায়, পার্সেন্টেজ সাইন কাটে, তাহলে 120 আমার অ্যান্সার। অ্যান্সার কত? 120। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের 100 মেথড। এবার যদি আমি বলি রেশিও মেথডে কি করে করব, রেশিও মেথডে কি করে আমি করব, দেখো, রেশিও মেথড, আমার প্রফিট পার্সেন্টেজ কত বলে দিয়েছে? 20%। 20% মানে কত? আমরা আগের দিন লিস্টটা দিয়েছিলাম, সেই লিস্টটা লেখা ছিল 20% মানে 1/5, তাই তো? প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ সবসময় ক্যালকুলেট হয় কার উপর? কস্ট প্রাইসের উপর। তাহলে বাই চিহ্নের তলায় যেটা আছে না, সেটা হচ্ছে আমার কস্ট প্রাইস। বাই চিহ্নের তলায় যেটা আছে এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, আর ওপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রফিট। কি বললাম, বোঝা গেল? তাহলে আমার কস্ট প্রাইস বলে দিয়েছে 100 টাকা, আর 100 টাকা মানেই কত? 5। আমাকে জানতে চাইছে সেলিং প্রাইস, কস্ট প্রাইসের সঙ্গে যদি আমি প্রফিট যোগ করি, তাহলে আমি সেলিং প্রাইস পাই। মানে 5-এর সাথে কস্ট প্রাইস, আর তার প্রফিট হচ্ছে 1, তার মানে 5 প্লাস 1 কত হয়? 6। তাহলে 100/5 মাল্টিপ্লাই বাই 6, 5 কুড়ি 100, 120। এটা হচ্ছে আমার রেশিও মেথড। তোমার যেটা ইচ্ছা তুমি সেই মেথডে অ্যাপ্লাই করবে, বাট আমি মনে করব রেশিও মেথড ইজ বেস্ট মেথড। ওকে, এটা হচ্ছে আমার বেস্ট। যেহেতু আমাদের টাইম সম্পর্কে একটু অবগত থাকতে হবে, তাই আমি বলবো যে রেশিও মেথডটা হচ্ছে বেস্ট। টাইমটা যেহেতু ইম্পর্টেন্ট, রেশিও মেথডে টাইমটা অনেক কম লাগে। ওকে, চলো নেক্সট কি বলেছিলাম, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট 40% লস
if the selling price is 6000 find the cost price। আমাকে বলে দিয়েছে শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল বিক্রি করছে 40% লসে। তার মানে আমার কি বলে দিয়েছে? লস বলে দিয়েছে। কি বলে দিয়েছে? লস বলে দিয়েছে। লস হচ্ছে আমার 40%, এটা হচ্ছে আমার লস। 40% মানে কি? 40/100, শূন্য শূন্য কাটলে 2/5। সেলিং প্রাইস বলে দিয়েছে 6000 টাকা, কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে। সেলিং প্রাইস কত বলে দিয়েছে? 6000 টাকা। ওকে, তাহলে মানে এই 6000 টাকা মানেই, আচ্ছা দেখো 5টা আমার কি এখানে কস্ট প্রাইস, আর 2টা হচ্ছে আমার, 2টা হচ্ছে লস হয়েছে, তাই তো? তাহলে কস্ট প্রাইসের থেকে আমরা যদি লস মাইনাস করি, আচ্ছা 40% লস হয়েছে, তার মানে সেলিং প্রাইস কত হবে বলতো? 5 - 2, মানে কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করলে আমরা সেলিং প্রাইস পাই, আর কস্ট প্রাইসের থেকে লস বিয়োগ করলে আমরা কি পাই? সেলিং প্রাইস পাই। তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে 5 - 2, এটাই তো আমাদের সেলিং প্রাইস। 6000 মানেই 3, 5 - 2 মানে 3, 6000 মানে কত? 3। আমাকে জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস মানে কত? 5। তার মানে 6000/3 মাল্টিপ্লাই বাই 5, 10,000 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? রেশিও মেথডটা খুব সুন্দর। দেখো 5 কস্ট প্রাইস বলে দিয়েছে আর লস বলে দিয়েছে 2 হবে। 5 ইউনিট যদি কস্ট প্রাইস হয়, ধরো একটা দোকানে তুমি গেছো, কস্ট প্রাইস হচ্ছে 5 ইউনিট, তোমাকে লসে বিক্রি করতে বলছে দোকানদার, বা কেউ বলছে লসে বিক্রি করতে। কত টাকা লসে? 2 টাকা লসে, 2 ইউনিট লসে। তাহলে তোমার সেলিং প্রাইস কত রাখবা তুমি? 5 টাকায় প্রোডাক্টটা তৈরি করেছো, 2 ইউনিট লস মানে সেলিং প্রাইস অবশ্যই 3 টাকা রাখবা। আর যদি তোমাকে বলে 2 টাকা প্রফিটে বিক্রি করতে, তাহলে তুমি ক টাকা রাখবা? সেলিং প্রাইস 7 টাকা রাখবা। মানে কস্ট প্রাইসের সাথে লস মাইনাস করলে সেলিং প্রাইস পাই, কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাই। কি বললাম বোঝা গেল? তাহলে এখানেও সেম ভাবে 6000 টা আমার সেলিং প্রাইস, আমি এখান থেকে সেলিং প্রাইস 6000 টাকা মানে এখানে কত ইউনিট সেটা বার করে নিয়েছি। 5 এর থেকে 2 মাইনাস করলে আমার 3 ইউনিট মানেই সেলিং প্রাইস, তাহলে 3 ইউনিট মানেই 6000, তাহলে 5 ইউনিট মানে কত সেটা বার করে ফেললাম সহজে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে দ্য সেলিং প্রাইস অফ এ মোবাইল ফোন ইজ রিচ 59620 and it was sold at 8.4% profit. The cost price of the mobile phone. দেখো এটা রেশিও মেথডে করতে গেলে রেশিও বার করা এটা একটু টাফ, টাফ বলতে কি একটু সময় সাপেক্ষ। তা আমি এটা নর্মাল মেথডে করবো, 100 ওয়ালা মেথড, যেটাই যে মেথড আমার সুবিধা হবে আমি সেটা সে মেথড দিয়ে করবো। প্রফিট কত বলে দিয়েছে? 8.4%। কত বলে দিয়েছে? 8.4%। ওকে, আর সেলিং প্রাইস বলে দিয়েছে আমার 59,620 টাকা। সেলিং প্রাইস কত বলে দিয়েছে? 59,620 টাকা। আমাকে বলেছে যে কস্ট প্রাইস কত মোবাইল ফোনটা। তাহলে আমি যদি কস্ট প্রাইস বার করতে চাই তাহলে কি হবে? 59,620 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, 59,620 টাকা আমার সেলিং প্রাইস। তাহলে 100 থেকে 100-র সাথে আমি যদি 8.4 যোগ করি তাহলে আমি সেলিং প্রাইস পাই, ইয়েস অর নো? তাহলে 108.4, এটা মানেই তো 59,620। আমাকে কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে, মানে 100 কত? তাহলে 59620, এটা কাটাকাটি করলে যেটা অ্যান্সার বেরোবে সেটা 108.4 মাল্টিপ্লাই বাই 100। এখানে দশমিক তুললে 100, আচ্ছা শূন্য, 4 দিয়ে 8, 200, 4 দিয়ে কেটেছি, এটা যদি আমি কাটি 4 25 সঙ্গে 100, আর 271 দিয়ে ডাইরেক্ট যদি এটাকে কাটাকাটি করি তাহলে সুবিধা হয়। 271 বারে এটা হচ্ছে হবে আমার 2200। অ্যান্সার হবে 25 ইন্টু 2200, মানে 00, 25 দুগুণে 50, 55। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা তুমি যদি এখানে ডিজিটাল সামও অ্যাপ্লাই করলে করতে পারতে।
দেখো ডিজিটাল সাম কি জিনিস, পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি একবার আলোচনা করেছি। আমার কত ছিল 5,962, দুটো শূন্য, আর নিচে ছিল হচ্ছে 1084 মাল্টিপ্লাই বাই 100। তুমি যদি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে, মাল্টিপ্লাই না করে, নয় নয় যেখানে আসবে কেটে দিতে হবে। নয় কাটলাম, 5 আর 6 11, 11 আর 2 13, 13 মানে 4, তার মানে উপরে আমার 4, আর নিচে 8 আর 1 9 কেটে দিলাম, নিচে 4, 4 থাকলে 4 7 28, 7 দিয়ে গুণ করো, 4 7 28, 28 মানে 8 দিয়ে 10, 1। ডিজিটাল সাম কত আসছে? 1। এবার কোনটা ডিজিটাল সাম 1 আসছে দেখো, ফার্স্টের অপশনটা ডিজিটাল সাম 7, পরেরটার 9, এটার 5, এটার 5 5 1 মানে 1, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি কাটাকাটি না করে ডাইরেক্ট ডিজিটাল সাম অ্যাপ্লাই করেও করতে পারতে। ওকে, চলো নেক্সট। বলেছে শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল 6.2/3% প্রফিট। ওকে, প্রফিট হয়েছে আমার 6.2/3%। 6.2/3% আমার প্রফিট হয়েছে। 6.2/3% মানে কত? 1/16। 1/16। এটা আমার 100 মেথডের থেকে রেশিও মেথডে করলে আমার সুবিধা হবে। সরি, 1/16 না, এটা 1/15 হবে। 1/16 মানে 6.1/4, 1/15। তাহলে 15টা আমার কস্ট প্রাইস, আর একটা হচ্ছে আমার প্রফিট। ওকে, আমার সেলিং প্রাইস বলে দিয়েছে, কস্ট প্রাইস জানতে চেয়েছে, তাহলে কস্ট প্রাইস কত হবে? সেলিং প্রাইস কত বলেছে? 1600। 1600 মানে কত? 16, কারণ কস্ট প্রাইসের সঙ্গে আমি যদি প্রফিট যোগ করি সেলিং প্রাইস পাই। আমাকে জানতে চাইছে কস্ট প্রাইস, মানে 15 মাল্টিপ্লাই করলে 1500 অ্যান্সার, মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অফ সেলিং প্রাইস। আচ্ছা, রেশিও বলে দিয়েছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও। রেশিও দিয়ে আমি আগের দিন একটা ফার্স্ট লেকচারে একটা রেশিও দিয়ে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। রেশিও দিলে আমাদের সবচেয়ে সুবিধা। আমি যদি এটা কাটাকাটি করে নিই তাহলে দেখো প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যায়। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে রেশিও যদি বার করি, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 103, তাই না? তার মানে আমার 93 হচ্ছে আমার কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে আমার 103। ওকে, তাহলে এটা হচ্ছে 7 ডিফারেন্স, সেলিং প্রাইস বেশি, তার মানে এটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে 7 আর 3 10 হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট হচ্ছে 10 কার ওপর? কস্ট প্রাইসের ওপর, মানে 93 মাল্টিপ্লাই বাই 100। মাল্টিপ্লাই বাই 100 আছে, এখানে অপশন ভুল আছে, এই অপশন গুলো হবে না। ওকে, এখানে প্রতিটা অপশন ভুল আছে, এই অপশন গুলো ভুল আছে সব। ওকে, তাহলে 1000/93 এত পার্সেন্ট, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, প্রফিট পার্সেন্টেজ। ওকে, অপশন গুলো ভুল আছে। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এটা এসএসসি সিএইচএসএল এসেছিল 2023 সালে। বলেছে ইফ অ্যান আর্টিকেল সোল্ড ফর রিস 402 there is a loss of 33%, at what price should it to be sold to get 37% profit? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটা এক্সাম্পল দেখুন, একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দেখো আমাকে যদি একটা কোশ্চেন যদি বলি যে আমাকে লস বলেছে, লস হচ্ছে আমার 10%, লস আমার 10% যখন আমার সেলিং প্রাইস হচ্ছে 900, আর লস যদি 20% হয় তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? তাহলে আমার সেলিং প্রাইস কত হবে জিজ্ঞেস করেছে। বলছে লস যখন 10% তখন সেলিং প্রাইস হচ্ছে 900, 20% লস হলে সেলিং প্রাইস কত হবে জিজ্ঞেস করেছে। কি করে করব?
900 হচ্ছে আমার সেলিং প্রাইস, যখন 10% হচ্ছে আমার লস। লস মানে কি? 100 থেকে 10 মাইনাস, 100 থেকে 10 মাইনাস লস যেহেতু বলেছে। আর যদি লস আমার 20% হয় তাহলে সেলিং প্রাইস কত হয়, মানে 100 থেকে 20 মাইনাস। কি বললাম, বোঝা গেল? যখন সেলিং প্রাইস 900 তখন আমার লস হচ্ছে 100 মাইনাস 10%। 100 মাইনাস 10% ঐকিক নিয়মে যদি আমি বলি, তাহলে আমি বলেছি যে 100 মাইনাস 10% কত, মানে 90% লস। যখন আমার সেলিং প্রাইস 900, 1% হলে কত হবে? 900 বাই 90%। আর লস যদি 20%, অর্থাৎ 100 মাইনাস 20 কত, 80% লস হলে সেলিং প্রাইস কত হবে। এটা হচ্ছে আমার ঐকিক নিয়ম। বাট আমি এই ঐকিক নিয়মে এরকম করে করবো না, এরকম করলে আমার অনেকটা টাইম সময় চলে যাবে। তা আমার কি করে করব? যেটা বলে দিয়েছে, আমার সেলিং প্রাইস বলে দিয়েছে, সেটাকে আমি বাই চিহ্নের ওপরে রাখবো। কিছুক্ষণ আগেই বলেছি, অথবা পার্সেন্টেজের ক্লাসেও বলেছি, যেটা বলে দিয়েছে সেলিং প্রাইস 900, সেটা আমি ওপরে রাখবো। 900 সেলিং প্রাইস, তার মানে নিচেও আমার সেলিং প্রাইসের ইউনিটটাই বসবে। লস 10% মানে 100 মাইনাস 10, মানে 90% সেলিং প্রাইস। যখন লস 20%, অর্থাৎ 100 মাইনাস 20 80% হলে সেলিং প্রাইস, যখন 80% তখন আমার সেলিং প্রাইস কত জিজ্ঞেস করেছে। তাহলে 900 বাই 90% ইন্টু 80%, পার্সেন্ট পার্সেন্ট কাটে, শূন্য শূন্য কাটে, তার মানে সেলিং প্রাইস তখন কত হবে? 800। কত হবে? 800। বোঝা গেল কি বললাম? তাহলে সেম ভাবে হচ্ছে আমার এই অঙ্কটা, ঠিক সেম হচ্ছে আমার এই অঙ্কটা। ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড রিচ 402, সেলিং প্রাইস 402 বলে দিয়েছে। সেলিং প্রাইস কত বলেছে? 402। সেলিং প্রাইস কত বলেছে? 402। যখন আমার লস হচ্ছে 33%, 33% আমার লস, তার মানে আমার 402 সেলিং প্রাইস। যখন লস হচ্ছে 100 মাইনাস 33, মানে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। বলেছে অ্যাট হোয়াট প্রাইস, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইসে বিক্রি করলে আমার প্রফিট হবে 37% প্রফিট হবে। প্রফিট হবে কত? 37%। তার মানে 100 প্লাস 37 করলে আমরা সেলিং প্রাইস পাই। 100 প্লাস 37, এটা হচ্ছে আমার সেলিং প্রাইসের ইউনিট। এটা আমি টাকায় বার করবো যে কত টাকা হবে সেলিং প্রাইস। ওকে, তাহলে 402 ডিভাইডেড বাই 100 থেকে 33, 67, মাল্টিপ্লাই বাই 137, 6 বারে কাটে, 6 ইন্টু 137, 822 টাকা। 822, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। when an article is sold for 480, দেখো আমার যদি এটা, দেখো এটা লস আর গেইন পার্সেন্টেজ গুলো ফ্র্যাকশনে দিয়েছে, তাহলে ফ্র্যাকশনে দিলে আমরা সবসময় কি রেশিও মেথড অ্যাপ্লাই করব। আর যদি নর্মাল আমার ইন্টিজারে দেয় তাহলে 100 ওয়ালা মেথড ফলো করব। ঠিক আছে, এটা তাহলে আমার বলেছে when an article is sold for 480, মানে সেলিং প্রাইস হচ্ছে 480, 480 তে বিক্রি করছি। যখন হচ্ছে লস হচ্ছে আমার 16.2/3%, 16.2/3 মানে কত? 1/6। 16.2/3 মানে 1/6। তাহলে বলেছে গেইন মানে প্রফিট 8.1/3%, যখন তখন আমার সেলিং প্রাইস কত? 8.1/3% মানে কত? 1/12। ইয়েস অর নো? তাহলে আমার লস পেয়েছি 1/6, প্রফিট পেয়েছি 1/12। তাহলে আমার দুটোর নিচেরটা আমার কি বলি? কস্ট প্রাইস, আর এটা উপরেরটা হচ্ছে লস। এটারও নিচেরটা কস্ট প্রাইস, উপরেরটা হচ্ছে প্রফিট। তাহলে আমার কস্ট প্রাইস দুটোকে আমার ইকুয়াল করতে হবে। কস্ট প্রাইস দুটোকে কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ইকুয়াল কি করে করব? যদি এটাকে মাল্টিপ্লাই বাই 2, এটাকে মাল্টিপ্লাই বাই 2 করি তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে কত হলো এটা? এটা হয়ে যাবে আমার 2/12। তাহলে আমি এখন আমার কস্ট প্রাইস হচ্ছে 12 আর লস হচ্ছে 2। ওকে, তাহলে বলেছে সেলিং প্রাইস কত বার করতে। সেলিং প্রাইস 480, যখন আমার 12 কস্ট প্রাইস ছিল আর লস 2 ইউনিট হয়েছে, মানে আমার সেলিং প্রাইস কত? 10 ইউনিট, তাই তো? আমাকে বলেছে সেলিং প্রাইস কত হবে যখন প্রফিট হবে 1/12।
12 কস্ট প্রাইস আর প্রফিট হচ্ছে 1, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 12 প্লাস 1 13। কি বললাম বোঝা গেল? 8 13 104, 10 52 আর 10 62, 624, বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিএইচএসএল এসেছিল। নেক্সট, by selling an article for rupees 2200, a profit of 10% earned. If the same article is sold for rupees 2600, then what will be the gain percent? দেখো সেম ভাবে আমি এটা ফার্স্ট একটু ঐকিক নিয়মে করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 2200 টাকা আমার সেলিং প্রাইস, যখন প্রফিট হচ্ছে 10%, প্রফিট 10% মানে 110 প্রফিট, এই সরি সেলিং প্রাইস হচ্ছে 110, তাহলে 2200 টাকা হচ্ছে সেলিং প্রাইস 110%, তাহলে একে কত? 110% বাই 2200, যখন 2600 টাকা সেলিং প্রাইস তখন গেইন পার্সেন্ট অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা বার করতে বলছে। 110% মাল্টিপ্লাই বাই 2600 বাই 2200। ওকে, এটা কাটাকাটি করে অ্যান্সার বেরোবে। বাট আমি এই মেথডে করবো না, আমি মেথড নাম্বার 2 লাগাবো, যে এই মেথডে এতক্ষণ ধরে আমরা করে আসছি। এটা তো বোঝার সুবিধার্থে বললাম। সেম ভাবে যেটা আমার বার করতে হবে, এখানে আমার গেইন পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে আমি উপরে পার্সেন্টেজটা রাখবো। তাহলে সেলিং প্রাইস কত? প্রফিট 10%, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 110%। যখন আমার সেলিং প্রাইস কত? 2200, যদি সোল্ড মানে সেলিং প্রাইস যদি 2600 হয় তাহলে গেইন পার্সেন্টেজ কত হবে বার করব। 0 0 কাটে, 11 বারে 10 আর 2, 2 দিয়ে কাটলে 5, 5 ইন্টু 26, 5 6 30, 130%, মানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 30% প্রফিট হয়েছে। এটা সিজিএল এসেছিল 22 সালে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টের উপরে প্রফিট লসের কিছু কোশ্চেন। 8 নাম্বার শেষ হওয়ার সাথে সাথে আমাদের টাইপ 1 কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন টাইপ 2 শুরু করব। তাহলে আজকে এই অবধি থাক। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড বাই।